আর এক অদ্ভুত খবর সামনে আসছে যে পূর্ব বর্ধমান থেকে কেরল যাওয়ার পথে গায়েব হয়ে যায় 25 টন গোবিন্দভোগ চাল সহ একটি লরি। পূর্ব বর্ধমানের রাইস মিল থেকে কেরল যাচ্ছিল এই চাল সহ লরিতে। 22 ডিসেম্বর থেকে লরির চালকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পুলিশে অভিযোগ দায়ের করেছেন রাইস মিল মালিক। বাইশ তারিখে রাত্রে একজন ফোন করে খবর দিচ্ছে যে গাড়িটা নাকি নবদ্বীপে চালটা সেল করার জন্য ওখানে ঘুরছে। সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্টে ফোন করা হয়, ট্রান্সপোর্ট গাড়িকে ফোন করে গাড়ি মালিক বলে যে আমার গাড়ি এখন অন্ধ্রে রয়েছে, কিন্তু তার পরবর্তীকালে তাকে আবার ভিডিও কল করতে বলা হওয়ার পর তার ফোন সব সুইচ অফ করে দেয়। ড্রাইভারের ছিল, গাড়ির মালিকের ছিল, দুটো ফোনই সুইচ অফ হয়ে যায়। গাড়িটার নাম্বার হচ্ছে আপনার WB 15B 6597। এইটা ডুপ্লিকেট নাম্বার প্লেট লাগিয়ে ডুপ্লিকেট মানে ড্রাইভার এসে গাড়িটা লোড করে এটা আমাদের কাছ থেকে প্রতারণা করা হয়েছে। কথা বলবো, অরূপ রয়েছে টেলিফোনে। অরূপ, 3 দিন হয়ে গেল এখনো কোনো ট্রেস নেই ওই লরির, কোনো বড়সড় স্ক্যাম, পুলিশ কি বলছে? এবং পুলিশ সূত্রে যেরকম জানা গেছে যে পুলিশ ইতিমধ্যেই গাড়িটা খুঁজে না পেলেও অর্থাৎ যারা ড্রাইভার ছিল বা ড্রাইভার এবং খালাসি তাদের ট্রেস পেয়েছে। অর্থাৎ পুলিশের যেটা অনুমান যে খুব তাড়াতাড়ি দ্রুত তাদেরকে ট্রেস করতে পারবে। পুলিশের সূত্রে আরো জানা যাচ্ছে যে গাড়িটা এই রাজ্যেই আছে, অর্থাৎ কেরলে যায়নি। সম্ভবত নদিয়ায় এই গাড়িটিকে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কোনো একটা জায়গায় অজ্ঞাত স্থানে গাড়িটা রাখা হয়েছে। পুলিশের ধারণা যে খুব 2-1 দিনের মধ্যেই এই গাড়ির তারা হদিশ মিলবে এবং যে চাল যে ধান গেছে সেই ধানটা পাবে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি এই ধানের দাম এই মুহূর্তে প্রায় 40 থেকে 42 লক্ষ টাকা দাম এই যে লরিটি উড়া হয়েছে। সব নিয়ে বলা যেতে পারে যে পুলিশের পক্ষ থেকে যেটুকু বলা হচ্ছে যে 2-1 দিনের মধ্যেই কিন্তু পুলিশ আশ্বস্ত করছে 2-1 দিনের মধ্যে লরির হদিশ মিলবে। আর কোন চক্র কাজ করছে সেটাও স্পষ্ট হবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।